বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এরকম ধনেপাতার পকোড়া। দেখতে পাচ্ছেন, বাড়িতে বান্ধবী এসছে, আত্মীয় স্বজন এসছে, নাস্তার সাথে বা রাতে চায়ের সাথে এটা বানিয়ে দিতে পারে। এত সুন্দর একটা রেসিপি, কম সময়ে চটজলদি ধনেপাতার পকোড়া। তো চলুন আমি কীভাবে বানাচ্ছি আপনাদের দেখাই। আর এটা খেতে বন্ধুরা একদম দেখুন না, দেখুন মজমজ করছে। দেখি আমি খেয়ে দেখি একটু। ফাটাফাটি বন্ধুরা, এইরকম আপনারা বানাতে পারেন না খুব কম সময়ে। তা চলুন কীভাবে বানাচ্ছি আপনারা দেখে নেন, আর আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ধনেপাতার পকোড়া। ধনেপাতার পকোড়ার জন্য আমি নিয়েছি ধনেপাতা 1 বান্ডিল নিয়ে নিয়েছি, দেখুন এখানে। তো এইরকম একদম পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আর ধনেপাতাগুলো একদম পরিষ্কার করে নেবেন আপনারা ধুয়ে। আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি একদম। আপনারা চাইলে বড় বড় নিতে পারেন, বড়গুলো বেশি টেস্ট হয় না। যত ছোট ধনেপাতা নেবেন তত টেস্ট বেশি, বড়গুলো হয় বিট। তো আমি ছোট সাইজের ধনেপাতাটা নিয়েছি। তো চলুন বন্ধুরা, এখন ধনেপাতার পকোড়া রেসিপিটা আপনার সাথে শেয়ার করি, আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে নতুন নতুন রেসিপি চটজলদি আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এখানে একটা বল নিয়েছি কাঁচের। তো এর মধ্যে আমি এখন দেব 1 বাটি বেসন দেব। বেসন দিলাম 1 বাটি। আর বন্ধুরা, আমি এখানে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার এর সাথে অ্যাড করব। যে ব্যাটারটা বানাবো তার মধ্যে অ্যাড করছি, তাহলে এটা আরও যতক্ষণ আপনারা রাখবেন এটা ক্রেপসি থাকবে, এটা একদম নরম হবে না, এটা নরম হবে না একদম। আর বন্ধুরা, এটার মধ্যে আমি এখন দেব একটু রেড চিলি পাউডার। একটু রেড চিলি পাউডার দিলাম, একটু হলুদ দেব অল্প করে, আর এখানে দেব একটু কালো জিরে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি এখানে বিট লবণ ইউজ করছি, আপনারা এখানে বিট লবণ ইউজ করবেন, তাহলে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো এটা আমি এখন মিক্স করব, দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করব, ঘন একটা ব্যাটার করে নেব। এটা একদম কম সময় রান্না, এটা সন্ধ্যার সময় বাড়িতে আপনারা চায়ের সাথে খেতে পারেন, এটা খেতেও দারুণ লাগে। তো আমি অল্প অল্প করে জল অ্যাড করব, দিয়ে একটা ব্যাটার বানাবো এরকম। এইভাবে একটা, বন্ধুরা বিট লবণ কিন্তু ইউজ করবেন, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে এটা। দেখুন এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম, একদম পারফেক্ট। বেশি পাতলা হবে না, বেশি ঘনও হবে না, মিডিয়াম সাইজের এইরকম বানিয়ে নেব। বেশি পাতলা করলে কিন্তু বন্ধুরা তাহলে পাতার গায়ে ধরবে না, এই ব্যাটারটা যে ধনেপাতার গায়ে ধরবে না। একদম মিডিয়ামভাবে বানিয়ে নেবেন। আর এটা আমি এখন এটা রেডি হয়ে গেছে, এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, ফিরে এলাম 7 মিনিট পরে, 5-7 মিনিট পরে। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। আর আমি এটা এখন কি করব বন্ধুরা, এটা আমি একটা খেলানো জায়গাতে ঢেলে নেব, তাহলে এটার মধ্যে আমার কোট করার সুবিধা হবে। তো আমি এখন একটা এরকম একটা পাত্রে ঢেলে নিলাম। দেখুন এরকম একটা পাত্রে ঢেলে নিলাম একদম। আর বন্ধুরা, এখন এরকম একটা করে 2টো করে পাতা নেব, নিয়ে এইভাবে আমি কোট করব। এইভাবে কোট করতে হবে বন্ধুরা, কোট করব এইভাবে। আর তেলের মধ্যে আমি এখানে প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন ভাজার জন্য। আর তেলটা অলরেডি গরম হয়ে এসছে। তো আমি এখানে ধনেপাতাগুলো এইভাবে কোট করেছি, দেখুন এইভাবে কোট করে নিয়েছি। এখন এইভাবে একটা একটা করে আমি
তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে তেলের মধ্যে ছাড়বো। বন্ধুরা, একদম কম সময়ে এটা আপনারা চায়ের সাথে খেতে পারেন সকাল সন্ধ্যায়। আর এটা একদম ফাটাফাটি, ধনে কোনো কিছু লাগছে না। একদম কম সময়ের মধ্যে চটজলদি একটা রেসিপি, ধনে পাতার পকোড়া। আপনারা এইভাবে বানাতে পারেন বাড়িতে। আর এটার মধ্যে এমন সময় লাগে না, শুধু ব্যাটারটা বানাবেন, ধনে পাতা কেটে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবেন, ব্যাস ফাটাফাটি একদম খেতে লাগবে বন্ধুরা। এইভাবে উল্টে দেবেন, কড়া করে ভেজে নেবেন একদম। আর এটা একদম ফাটাফাটি লাগে বন্ধুরা খেতে। গরম গরম 2-4টা তো চলেই যাবে বন্ধুরা, ভেজেই পারবে না, এত সুন্দর লাগে খেতে এটা। আমার তো খুবই প্রিয় এটা, শীতের সময় আমি খুবই খাই মুড়ির সাথে। আর একটা কাঁচা লঙ্কা হলে ব্যাস, আর কিছু চাই না। দেখুন বন্ধুরা, এইরকম লাল লাল করে ভেজে নেবেন একদম। দেখুন কি দারুণ ফাটাফাটি হয়ে গেছে। আর আমি এরকম তুলে নেব। ধনে পাতার পকোড়া একদম রেডি, একদম দেখুন মুচমুচে। পকোড়া খেতে ইচ্ছা করছে, বাজারে যান, এক বান্ডিল ধনে পাতা কিনুন, একটু বেসন কিনুন, আর এইভাবে বানিয়ে ফেলুন ধনে পাতার পকোড়া। বন্ধুরা আবারও আমি দেব, আবারও সেমভাবে এইভাবে আবারও দেব, দিয়ে ভেজে নেব। এইভাবে কোট করবেন আর তেলে ছাড়বেন, আর বান্ধবীদেরকে চায়ের সাথে খাওয়াবেন, সবাই নাম করে যাবে আপনাদের। সেম প্রসেসে আবার ভেজে নেব। দেখুন বন্ধুরা, আবারও রেডি হয়ে গেছে, একদম এইভাবে গরম গরম পকোড়া ধনে পাতার ভেজে নিন, আর বাড়ির বান্ধবীদের মন ভরে খাওয়ান। দেখুন একদম ফাটাফাটি। এরকম চায়ের আড্ডাতে এইভাবে বানিয়ে নিতে পারেন, একদম কম সময়ে। গরম গরম ভাজুন আর খান, গরম গরম ভাজুন